শিক্ষার নামে এই অসাধু ব্যবসা বন্ধের দাবিতে এবার সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। গত 18 মার্চ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে জেলা আয়ুক্ত ও স্কুল পরিদর্শকের নিকট এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির পক্ষ থেকে দাবি করা হয় যে নিয়মনীতির তোয়াক্কা না করে চলা এই স্কুলগুলি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। স্মারকলিপি প্রদানের ভিত্তিতে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন এবং জেলা স্কুল পরিদর্শকের তত্ত্বাবধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তদন্ত শুরু হলেও আন্দোলনকারীরা এবার কোনোভাবেই হাল ছাড়তে নারাজ। কৃষক মুক্তি নেতা ফরিদ উদ্দিন লস্কর স্পষ্ট জানিয়েছেন যে এর আগেও বহুবার তদন্ত প্রক্রিয়া রহস্যজনক কারণে মাঝপথে থেমে গেছে, কিন্তু এবার তারা তদন্তের প্রতিটি পদক্ষেপে তীক্ষ্ণ নজর রাখবেন। কোনো ধরনের প্রশাসনিক শিথিলতা বা গড়িমসি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। শিক্ষার অধিকার রক্ষা ও দুর্নীতির অবসানে এই লড়াই চলবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে জেলা জুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামার ডাক দিয়েছে সংগঠনটি। বর্তমানে প্রশাসনের এই তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে জেলার সচেতন মহল। কাটলিছাড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হাইলাকান্দিবাসী জনসাধারণকে অবগত করার জন্য আজকে এই ভিডিওটি আমি প্রস্তুত করছি। আমরা গত 18 মার্চ 2026 ইংরেজি তারিখে হাইলাকান্দির জেলাশাসক এবং হাইলাকান্দির স্কুল পরিদর্শকের নিকট হাইলাকান্দি জেলায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক প্রাইভেট স্কুলের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করেছিলাম। অনেকদিন অতিক্রান্ত হলেও সুখবর হলো যে গত বর্ষ থেকে হাইলাকান্দির স্কুল পরিদর্শক মহোদয় আমাদের যে তথ্যপাতি দিয়েছিলাম সেই তথ্যসমূহ সঙ্গে নিয়ে প্রত্যেকটি স্কুলে উনি ভেরিফিকেশন করছেন, যার জন্য আমি প্রথমেই স্কুল পরিদর্শক মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে কথা হলো, আমরা গত বছরে এভাবে প্রাইভেট স্কুলের যে অবৈধ রমরমা ব্যবসা, আজকে প্রাইভেট স্কুলকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার বিরুদ্ধে গত বছর আমরা স্কুল পরিদর্শক এবং ডিসি মহাশয়ের নিকট আমরা অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু দেখা যায় প্রথম অবস্থায় কিছু তদন্ত হয়, কিন্তু তারপর কোনো এক রহস্যজনক কারণে তদন্তর প্রক্রিয়া মাঝপথে থেমে যায়, যার ফলস্বরূপে আমরা যে দেখতে পাচ্ছি যে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীরা এর ফল ভুগতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে হাইলাকান্দির স্কুল পরিদর্শক এবং হাইলাকান্দির জেলা আয়ুক্ত ওনাদেরকে একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে এই বছর আমরা কোনো অবস্থায় ছেড়ে দেব না। আপনারা যেভাবে তদন্ত আরম্ভ করেছেন, এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে কি ফল পেয়েছেন তা মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দিবাসীকে জানাতে হবে। কোনো রহস্যজনক কারণে এবার তদন্ত থামানো আমরা কোনো অবস্থায় মেনে নেব না। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আপনাদের এই তদন্ত প্রক্রিয়া আমরা তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখছি এবং আমরা গত 18 মার্চ যে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম তার মূল দাবি যেগুলি, সেই দাবিগুলি যে কোনো অবস্থায় আমরা পূরণ করতেই হবে। এই দাবিগুলি একবার আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। প্রথম দাবি হলো, হাইলাকান্দি জেলায় ইউডাইসবিহীন এবং স্বীকৃতিহীন সকল বেসরকারি বিদ্যালয় অবিলম্বে চিহ্নিত করে সিল করতে হবে বা বন্ধ করতে হবে।